গতকালকে বাংলাদেশ রেলওয়ের যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উচ্ছেদ করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আমি দুঃখের সাথে বলতে হয় যে 23শে জুন রাত 9টার সময় এক দল গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী আমাদের ওই মন্দির অস্থায়ী মন্দিরে যে ভাঙচুর করে এবং হিন্দুদের উপর হুমকি দেয়। এই হুমকি দেয়, তারা হুমকি দেয় যে এই দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করবে, এই মন্দির উচ্ছেদ করবে এবং আমাদের প্রতিমাকে উচ্ছেদ করে নিয়ে যাবে। এবং তারা আলটিমেটাম দেয় মানে 24শে জুন 12টার সময়। এটা যখন আমরা খুঁজছি, পরবর্তীতে ওই দিন রাতেই আমরা ওখানে ঘটনাস্থলে যাই, প্রশাসনের সাথে কথা বলি, ওসি মহোদয়ের সাথে কথা বলে আমরা ওখানে পাহারা দিয়ে মন্দিরটাকে টিকিয়ে রাখি। পরবর্তী দিন বাংলাদেশ রেলওয়ে থেকে অফিসার এসে সেটা উচ্ছেদ করতে চায়। তখন আমরা তাদের সাথে কথা বলি, আমরা বলি যে আপনি উচ্ছেদ করবেন, সমস্যা নাই, উচ্ছেদ করেন, যেহেতু রেলের জায়গায় আপনারা করতে পারেন, কিন্তু একটি শুধুমাত্র মন্দির কেন উচ্ছেদ করবেন? ওইখানে পাশেই মন্দির মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাজনৈতিক দলের অফিস আছে, তাহলে আগে ওইগুলো করেন। কারণ আমাদের মন্দির তো হয়েছে গত বছর, তাহলে এই যে সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত যে উচ্ছেদ অভিযান, তাহলে এটার নেতৃত্বে কে আছে? বাংলাদেশের এখন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে, রেলওয়ের, আমরা তো দেখতেছি এখন বাংলাদেশের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। আর শুধু এটা এক বছরে না, এটা গত 54 বছর, স্বাধীনতা 54 বছর ধরে এটা চাষাবাদ করছে বিভিন্ন রাজনৈতিক দল। আজকে ইউনূস সরকার ক্ষমতায় আছে, আগে আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু আমরা কি দেখেছি? সাম্প্রদায়িকতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এই সাম্প্রদায়িক উস্কানি এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে, যেমন একটি গাছ লাগানোর পর যত্ন করে যেরকম ফল গাছ ফলে পরিণত হয় এবং গাছটা ফল দেয়, ঠিক বাংলাদেশের স্বাধীনতার পর আমরা দেখতেছি 71 সালে যুদ্ধ করছে কিসের জন্য? অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। আমরা কিন্তু সেটা কিন্তু হচ্ছে যুদ্ধের স্বাধীনতার পর দেখতেছি ওটাকে আরো যেই সরকার আসুক তারাই যেন এই মৌলবাদী শক্তির কাছে মতো হয়ে যায়। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর ইউনূস সরকার হোক, তাদের আলটিমেটাম মেনে বাংলাদেশ রেলওয়ে 3 দিনের মধ্যে উচ্ছেদ করছে। তাহলে এটা কি মৌলবাদীর কাছে কি সরকারের আত্মসমর্পণ নাই? তাহলে কি আমরা কি বলতে পারি না এই ইউনূস সরকার সাম্প্রদায়িক? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের আলটিমেটামে যদি উচ্ছেদ হয় তাহলে সেটাই বলতেছে। সাম্প্রদায়িক উচ্ছেদের নিন্দা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব করতেছে। আমি তাই বাংলাদেশে দেখবেন লালমনিরহাটে পিতা পুত্রকে ধর্মবর্ণের অজুহাত দিয়ে তাকে মানে একটা বদ্ধ 70 বয়স্ক, আমরা সিটিজেন বলি, সেই মানুষটাকে কিভাবে জনসম্মুখে মারধর করেছে না। আমাদের সকলের বাবা আছে, তারা আমার দাদুর বয়সী। আপনাদের বাবার কাছে যদি এরকম করে আপনাদের কেমন লাগবে? এই মব সৃষ্টি করে হাজার হাজার হিন্দু শিক্ষার্থী, হিন্দুদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে বিনা অপরাধে জেলে পড়েছে। এই দারবারকে তাদের জীবনটা নষ্ট করেছে, তাদের বাড়ি লুটপাট হয়েছে, তাদের নিরাপত্তা হুমকিতে আছে, খুন হয়েছে। তাহলে এই সরকার এই 11 মাসে একটা বিচার করেনি বা একটা শাস্তি দেয়নি, তাহলে সেও বাহবা মানে এটাকে প্রশ্রয় দিচ্ছে। আর এই প্রশ্রয়ের কারণে এই বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আস্তে আস্তে সাম্প্রদায়িক চলে যাচ্ছে। আমরা কি ইরাক, ইরান, আফগানিস্তানের আমরা কি পরিণত হব? আমরা কি আমাদের সুশীল সমাজকে আমি প্রশ্ন করতে চাই, আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, প্রশাসনকে করতে চাই, আপনারা হিন্দুদের নির্যাতনে নীরব কেন? আমাদের নিউজগুলো অনেক মূল ধারার যে মিডিয়া আছে সেখানে প্রকাশিত হয় না। আমরা প্রেস রিলিজ দিই, তাদের কোনো প্রতিবেদন আসে না বা পোস্ট করে না। আমি জানি না আমার এই বক্তব্য আজকের এই আমাদের মানববন্ধন কয়টা মেন সারির নিউজ চ্যানেল করব। তবে যারা ইউটিউব আছেন, ইউটিউবে নতুন সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা আমাদেরকে অনেক হেল্প করে। যা মধ্যম সারি যারা নিউজ চ্যানেল আছে বা সংবাদপত্র আছে, তারা সরকারি চাকরিটা করে না, তারা কিন্তু আমাদের নিউজগুলো করে, কিন্তু মূলধারার এটা নিউজ করে না। কারণ আপনারা হচ্ছে সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের আমাদের বিনির্মাণ হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, লালমনিরহাটে যে ওসি মহোদয়, উনি একজন প্রশাসনের কর্মকর্তা হয়ে, উনি একজন আইন শৃঙ্খলার বাহিনী ওই এরিয়ার দায়িত্ব হয়ে কীভাবে সে বক্তব্য দেয়, সাম্প্রদায়িক বক্তব্য, আপনারা অলরেডি সে বক্তব্য দেখছেন। এবং তার বক্তব্যকে আবার সমর্থন করে এসপি মহোদয় এবং অন্য এরা সমর্থন করে তাকে বল রাখছে। তাহলে এটা কিসের ইঙ্গিত?
আমরা গত কয়েকটি ঘটনা গত বছর দেখছি যে ধর্মবর্ণ হুজুরদের পরে আদালত তার ওই ফেক আইডি প্রমাণ করতে পারে না। তাহলে এই বিচারহীনতার বাংলাদেশ কতদিন থাকবে? আমরা এই বিচারহীনতা বাংলাদেশ থেকে বের হতে চাই। আর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, আপনারা যদি সরকার না চালাতে পারেন, আপনারা আত্মসমর্পণ করে পদত্যাগ করে চলে যান। এই দেশে অনেক লোক আছে, তারা এই সরকার চলবে। আমরা আর কখনোই মানুষের ভিক্টিম হতে চাই না। আর রেলওয়ের উপদেষ্টাদের আমি বলবো, রেলওয়ের উপদেষ্টা, আপনার এত বড় ঘটনার কোনো বিবৃতি নাই, কোনো ভিজিট নাই, কেন বিনা নোটিশে আমাদের সময় দিল না? আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আমাদের যে মায়ের প্রতিমাটা ছিল তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এটা কি ধর্ম অবমাননা নাই? তাহলে যে কর্মকর্তার নির্দেশটা হয়েছে তারা তো মন্দিরের তিনটা অস্থায়ী, তিনটা ভেঙে দিত, কইতে যে আপনাদের 1 ঘন্টা সময় দিচ্ছি আপনার প্রতিমা বিসর্জন, বা 1 দিন সময় দিচ্ছি আপনারা প্রতিমাটা সসম্মানে বিসর্জন দিয়ে। কিন্তু তা না করে ওখানকার কিছু রাজনৈতিক দলও প্রশাসনের সাথে ছিলেন। তাহলে সবাই মিলে যদি আমাদেরকে এই যে উচ্ছেদ করলো সাম্প্রদায়িক, সেটা যদি সুষ্ঠু বিচার না হয় বা মানে এটার বিরুদ্ধে যদি রেলওয়ে এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমরা রেলওয়ে ভবন এবং উপদেষ্টা বাসভবন আমরা ঘেরাও করবো।